আসসালামু আলাইকুম। যারা খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য হবে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। আরবিতে মৌকা এর বাংলা অর্থ হচ্ছে লোকেশন। বাংলাতে বলা হয় লোকেশন, আরবিতে বলা হয় মৌকা। আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা। বাংলাতে বলা হয় জায়গা, আরবিতে বলা হয় মাকান। মাকান অর্থ জায়গা। আরবিতে আন্তা ওয়েন বা ওয়েন আন্তা এর বাংলা অর্থ হচ্ছে আপনি কোথায়। এখানে আন্তা অর্থ আপনি, ওয়েন অর্থ কোথায়। ওয়েন আন্তা এর বাংলা অর্থ হচ্ছে আপনি কোথায়। আন্তা ওয়েন। আরবিতে আনোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ঠিকানা। বাংলাতে বলা হয় ঠিকানা, আরবিতে বলা হয় আনোয়ান। আরবিতে এরসেল এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো। কোনো কিছু পাঠানোকে আরবিতে বলা হয় এরসেল। এরসেল অর্থ পাঠানো। আরবিতে আনা ইকদার এর বাংলা অর্থ হচ্ছে আমি পারবো। আমি পারবো এর আরবি হচ্ছে আনা ইকদার। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো বা পারা। আনা ইকদার বাংলা অর্থ আমি পারবো। আরবিতে ইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে। বাংলাতে বলা হয় আমার কাছে, আরবিতে বলা হয় ইন্দি। আরবিতে মাইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে নেই। বাংলাতে বলা হয় আমার কাছে নেই, আরবিতে বলা হয় মাইন্দি। আরবিতে দাওর এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা। কোনো কিছু খোঁজাকে আরবিতে বলা হয় দাওর। আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া। বাংলাতে বলা হয় পাওয়া, আরবিতে বলা হয় হাসেল। কোনো কিছু পাওয়াকে বলা হয় হাসেল। আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি বা অবসর। বাংলাতে বলা হয় খালি বা অবসর, আরবিতে বলা হয় ফাদি। আরবিতে আবগা সুগল এর বাংলা অর্থ কাজ লাগবে। এখানে আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা। বাংলাতে বলা হয় টাকা, আরবিতে বলা হয় ফুলুস। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। ছুটিকে আরবিতে বলা হয় ইজাজা। আরবিতে মোকালাফা বা গারামা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা। জরিমানাকে আরবিতে বলা হয় গারামা বা মোকালাফা, দুটো একটা বললেই হবে। আরবিতে আনা ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে আমার লাভ। এখানে আনা অর্থ আমার, ফায়দা অর্থ লাভ। বাংলাতে বলা হয় আমার লাভ, আরবিতে হচ্ছে আনা ফায়দা। আরবিতে মাফি ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ নেই। এখানে মাফি অর্থ নাই, ফায়দা অর্থ লাভ। বাংলাতে বলা হয় লাভ নেই, আরবিতে বলা হয় মাফি ফায়দা। আরবিতে এশ গুল এর বাংলা অর্থ হচ্ছে কি বলো। এশ অর্থ কি, গুল অর্থ বলো। আরবিতে মফরুক এর বাংলা অর্থ হচ্ছে অভিনন্দন। বাংলাতে বলা হয় অভিনন্দন, আরবিতে বলা হয় মফরুক। আরবিতে শুকরান এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ। বাংলাতে বলা হয় ধন্যবাদ, আরবিতে বলা হয় শুকরান। আরবিতে মারহাবা এর বাংলা অর্থ হচ্ছে হ্যালো। বাংলাতে বলা হয় হ্যালো, আরবিতে বলা হয় মারহাবা। মারহাবা অর্থ হ্যালো। আরবিতে আনা মেজাজ এর বাংলা অর্থ হচ্ছে আমার ইচ্ছে। এখানে আনা অর্থ আমার, মেজাজ অর্থ ইচ্ছে। আমার ইচ্ছে, আরবিতে বলা হয় আনা মেজাজ। আরবিতে মমনু এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ। বাংলাতে বলা হয় নিষেধ, আরবিতে বলা হয় মমনু। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা। অপেক্ষা করাকে বলা হয় ইন্তেজার। আরবিতে মকসুদ এর বাংলা অর্থ খুশি। বাংলাতে বলা হয় খুশি, আরবিতে বলা হয় মকসুদ। আরবিতে এবকি এর বাংলা অর্থ কান্না। বাংলাতে বলা হয় কান্না, আরবিতে বলা হয় এবকি। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু। কিন্তুকে আরবিতে বলা হয় লেকিন। লেকিন অর্থ কিন্তু। আরবিতে লেশ এর বাংলা অর্থ কেন। বাংলাতে বলা হয় কেন, আরবিতে বলা হয় লেশ। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। বাংলাতে বলা হয় নিশ্চিত, আরবিতে বলা হয় আকিদ। আকিদ অর্থ নিশ্চিত। আরবিতে আমান এর বাংলা অর্থ বিশ্বাস। বাংলাতে বলা হয় বিশ্বাস, আরবিতে বলা হয় আমান। আরবিতে বাররা এর বাংলা অর্থ বাহিরে। বাংলাতে বলা হয় বাহিরে, আরবিতে বলা হয় বাররা। আরবিতে জুয়া বা দাখিল এর বাংলা অর্থ ভিতরে।
বাংলাতে বলা হয় ভিতরে, আরবিতে বলা হয় দাখিল বা জুয়া, দুটো একটা বললেই হবে, দুটোই ব্যবহার হয়। আরবিতে সারির এর বাংলা অর্থ বেড বা বিছানা। বাংলাতে বলা হয় বিছানা বা বেড, আরবিতে বলা হয় সারির। আরবিতে ওয়াকগেফ এর বাংলা অর্থ দাঁড়ানো বা দাঁড়াও। বাংলাতে বলা হয় দাঁড়াও বা দাঁড়ানো, এর আরবি অর্থ হচ্ছে ওয়াকগেফ। আরবিতে বিসিরা এর বাংলা অর্থ সিরিয়াল বা লাইন। সিরিয়াল বা লাইনকে আরবিতে বলা হয় বিসিরা। আরবিতে নাহনু এর বাংলা অর্থ আমরা, আমরাকে বলা হয় আরবিতে নাহনু। আরবিতে হালিব এর বাংলা অর্থ দুধ, দুধকে আরবিতে বলা হয় হালিব। আরবিতে আসির এর বাংলা অর্থ জুস, বাংলাতে বলা হয় জুস, আরবিতে বলা হয় আসির। আরবিতে ময়া এর বাংলা অর্থ পানি, পানিকে আরবিতে বলা হয় ময়া। আরবিতে শরাব এর বাংলা অর্থ পান করা, বাংলাতে বলা হয় পান করা, আরবিতে বলা হয় শরাব। আরবিতে আক্কেল এর বাংলা অর্থ খাওয়া, বাংলাতে বলা হয় খাওয়া, আরবিতে বলা হয় আক্কেল, আক্কেল অর্থ খাওয়া। আরবিতে কুল্লু শাই এর বাংলা অর্থ সব কিছু, এখানে কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, বাংলাতে বলা হয় সব কিছু, আরবিতে বলা হয় কুল্লু শাই। আরবিতে আইশাই এর বাংলা অর্থ কোনো কিছু, বাংলাতে বলা হয় কোনো কিছু, আরবিতে বলা হয় আইশাই। আরবিতে মাফি এর বাংলা অর্থ নাই, বাংলাতে বলা হয় নাই বা নেই, আরবিতে বলা হয় মাফি। আরবিতে আলাতুল মজুদ এর বাংলা অর্থ সব সময় আছে, বাংলাতে বলা হয় সব সময় আছে, আরবিতে বলা হয় আলাতুল মজুদ, এখানে আলাতুল অর্থ সব সময়, মজুদ অর্থ আছে। আরবিতে দুখান এর বাংলা অর্থ সিগারেট, সিগারেটকে আরবিতে বলা হয় দুখান বা দুখান, দুখান অর্থ সিগারেট। আরবিতে হাদামায়াবগা এর বাংলা অর্থ এটা লাগবে না, বাংলাতে বলা হয় এটা লাগবে না, আরবিতে বলা হয় হাদামায়াবগা, এখানে হাদা অর্থ এটা, মায়াবগা অর্থ লাগবে না। আরবিতে আবগা ফুলুস এর বাংলা অর্থ টাকা লাগবে, এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা।